তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। মুকুল রায়ের দেহ কার্যত হাইজ্যাক করেছিলেন অভিষেক। মানসিকভাবে মুকুল রায়কে বিপর্যস্ত করে তৃণমূলে টেনেছিলেন মমতা ব্যানার্জি। তার বাবাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভ্রাংশুর। চলতি বছরের 23শে ফেব্রুয়ারি প্রয়াত হন রাজনীতির চাণক্য, বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়। তার শেষ যাত্রায় শেষ পর্যন্ত দেখা গিয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় মুকুল রায়ের দেহ মাল্যদানের পর কাছড়াপাড়ায় গিয়ে তার শেষ যাত্রায় পা মেলান ডায়মন্ড হারবারের সাংসদ। শেষে হালিশহর শ্মশানের শেষ কৃত্যের সময় উপস্থিত ছিলেন তিনি। আগাগোড়ায় মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়ের পাশে দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর নদী দিয়ে যে অনেক জল বয়ে গিয়েছে, রাজ্যে পালাবদল ঘটেছে, ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস, বহু শিবিরে বিভক্ত। ইতিমধ্যে বহু দলত্যাগী প্রাক্তন নেতা নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন শুভ্রাংশু। এক সাক্ষাৎকারে বিজেপি ত্যাগী শুভ্রাংশু রায় বলেন, তার বাবার দেহ নিয়ে আসলে হাইজ্যাক করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের দেহ কার্যত হাইজ্যাক করেছিলেন অভিষেক, এই অভিযোগ এবার উঠছে। অভিষেকের জন্য তার বাবাকে সে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি অনেকে। তার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝরাতে খবর জানিয়েছিলাম, কোনো উত্তর পাইনি। এরপর আমার এক পরিচিত এবং বাবার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে শুভেন্দুদা খোঁজ নেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী ফোন করে খোঁজ নিয়েছিলেন। শুভ্রাংশুকেও ফোন করেছিলেন শুভেন্দু অধিকারী। সকালে ফোন এসেছিল, হঠাৎ সকাল 8টা সাড়ে 8টা নাগাদ অভিষেক বাবুর পিএ সুমিত্রায় ফোন করে বলেন, সমস্ত দায়িত্ব দাদা নিতে বলেছেন, তুমি হাসপাতালে যাও, সেখানে পার্থদা অর্থাৎ পার্থ ভৌমিক এবং সুজিত বসু থাকবে। হাসপাতালে যান শুভ্রাংশু। তখন বাবার কাছেও যেতে দেওয়া হয়নি, বাবার দেহ তখন এক জায়গায় রাখা রয়েছে। সুজিত বসু 11টা নাগাদ আসে, বলে মৃতদেহ বিধানসভায় নিয়ে যাব। বিধানসভায় অভিষেক আসে, সেখানে কার সঙ্গে ফোনে কথা বলে জানি না। তারপর বলে আমিও যাব কাঁচড়াপাড়া। এইভাবে মুকুল রায়কে কোনোভাবেই হাতছাড়া করতে চাননি অভিষেক ব্যানার্জি। দেহ নিয়ে রাজনীতি। মুকুল রায়ের শেষ যাত্রার কথা স্মরণ করে শুভ্রাংশু রায় বলেন, সেই সময় আমাকে অনেকে ফোন করেছিলেন আসার জন্য। অর্জুন সিং, সৌমিত্র খার, রাজ্যপাল ফোন করেছিলেন, তৃণমূলের অনেকেই ফোন করেছিলেন। পুলিশে এলাকা ছয়লাপ হয়ে গিয়েছিল, সাধারণ মানুষও ঢুকতে পারেননি। আমি সেই সময় কিছু বলার মতো মানসিক অবস্থায় ছিলাম না, তাই কিছু বলতে পারিনি। এখানেই শেষ নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেন, ক্ষোভটা থাকা স্বাভাবিক নয় বলুন। যে লোকটা নিজের জীবন যৌবন দিয়ে দলটাকে দাঁড় করিয়েছিলেন, পরবর্তীকালে মনোমালিন্য হওয়ার জন্য অন্য দলে যান। তারপর তার শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়, তার উপর ইট ছোড়া হয়, মারা হয় মুকুল রায়কে। পুনরায় তিনি ফিরে আসেন চাপের কারণে। 2021 সালে বিজেপি হারার পর
আমার ব্যবসায়িক কেন্দ্রে চিঠি পাঠানো হয়, আমার গাড়ির পিছনে অন্য গাড়ি ফলো করা শুরু করে, বাবার উপর তৃণমূল ফের চাপ দেওয়া শুরু করে, তখনই বাবা তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নেন। অর্থাৎ মানসিকভাবে মুকুল রায়কে বিপর্যস্ত করে তৃণমূলে টেনেছিলেন মমতা ব্যানার্জি। তার বাবাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভ্রাংশুর। তবে এই নিয়ে আর অভিযোগ জানাতে চান না তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না, বলে রাখা প্রয়োজন 21-এর বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় এবং শুভ্রাংশু রায় বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছিলেন। এরপরই রাজনীতি অন্য খাতে বইতে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেদিনের এই হাইজ্যাক কাণ্ড কার্যত স্পষ্ট করে দিয়েছে বাংলার রাজনীতি, যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল, যিনি তৈরি করেছেন নিজের প্রাণপণ ত্যাগ করে, তার দেহ ঘিরেও রাজনীতি করতে দুবার ভাবে না এই বাংলার রাজনীতিবিদরা। ফলে আজকের বাংলার রাজনীতির গতি প্রকৃতি ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। অত্যন্ত দুঃখজনক একটা বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটা করতে হলো, যেখানে মুকুল রায়, সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস প্রত্যেকটি রাজনৈতিক দল মনে করেন রাজনীতির চাণক্য বলা হয় মুকুল রায়কে। সেই মুকুল রায়ের দেহনীয় রাজনীতি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।